অনেক দিন পর আবার একটা নতুন ভিডিওতে। এই এক খাট ভর্তি জিনিসপত্র কেনা হয়েছিল শুধুমাত্র 3 দিন ট্রেনে থাকা হবে বলে। আমার মায়ের কথায় আরও বেশি করে কিনলেই হতো, কারণ এই কটা জিনিসে নাকি 3 দিন ভালো করে চলবে না। 8:22 মতো বাজে এখন, আর ঘরের অবস্থা হচ্ছে এই। 9টার দিকে আমরা বেরিয়ে যাব, তো 11:20 মতো আমাদের ট্রেন। কথা বলতে পুজোর সময় কলকাতার বাইরে যেতে এক ফোঁটাও ইচ্ছা করে না, কিন্তু কোনো উপায়ও থাকে না। আমার বাবার ছুটি থাকে না, আমার বোনের ছুটি থাকে না, তো পুজোতে একমাত্র লং ছুটি পাওয়া যায়, আর যে কারণে প্রতিবারই আমরা পুজোতে বেরিয়ে যাই। কিন্তু এই বছর যেহেতু আমাদের জার্নিটা অনেক দিনে, তো ষষ্ঠীতেই বেরিয়ে যেতে হচ্ছে। গাড়িতে উঠে, আমাদের ট্রেন ছিল হচ্ছে কলকাতা স্টেশন থেকে, গাড়িতে উঠে তারপর স্টেশনে নামি। স্টেশনে নেমে ট্রেনের মধ্যে ঢুকে সমস্ত ব্যাগপত্র গোছানোর কাজ চলছে এখন। আর সবার মধ্যে আমরাই আর কি প্রথম এসেছি, এখনো অবধি কেউ এসে পৌঁছায়নি। তারপর তো সবাই আসলো আস্তে ধীরে। এরপর শুরু হলো হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যেই চা বানানো। মোটামুটি আমার মা কাকিমারা সবাই একটা সংসারই নিয়ে গেছিলো, মানে 3 দিন থাকতে হবে যেহেতু, সমস্ত সংসারটাই আর কি ধরে নিয়ে গেছিলো। খাবার দাবার থেকে শুরু করে ইস্ত্রি, তারপর হচ্ছে গিয়ে এই ইলেকট্রিক কেটেল, মানে সব কিচ্ছু আর বাকি দেয়নি। আমার মা নিয়ে গেছিলো বাড়ি থেকে পরোটা, আলুর দম, পনিরের কিছু একটা, আর গাজরের হালুয়া। আর বাকি কাকিমারা ফ্রাইড রাইস, চানা পনির, এসব নানা কিছু নিয়ে গেছিলো। এটা রাত্রিবেলার খাবার। এত কিছু খাবার খেয়ে রাত্রিবেলা আমি আর ওই খাবারগুলো খাইনি, প্যান্টিকার থেকে খেয়েছিলাম। তোমার মনে হয় প্যান্টিকারের খাবার এখন ভালো করে। এটা পরের দিন দুপুরের খাবার। তার মধ্যে সেদিন রাত্রিবেলা আরেক কেলো হয়েছে, হঠাৎ করে বিহারের মধ্যে দিয়ে ঢুকছি, আমাদের ঠিক দুটো সিট পেছনে একটা বিশাল বড় ইটের মতো কিছু একটা মেরেছিল জানলার কাছে। সেই জানলা তো একবারে চুরচুর হয়ে গেছিলো, মানে সারা রাতটা আর কি খুবই ভয় ছিলাম। পুলিশ চোর দিয়েও চলে এসেছিলো, কিন্তু যাই হোক এরকম একটা বিষয় হয়েছে, ভয় তো লাগেই। তো তারপর আর কোনো সমস্যা হয়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল যেটা আগে কখনো ফেস করিনি। আর আমাদের কোচটার নানা রকমই সমস্যা, মানে ইটটাও পড়লো আমাদের কোচেই। আর তার মধ্যে আরেক সমস্যা হচ্ছে গিয়ে এসির একটা এসির বিশাল বাজে অবস্থা, কিছুতেই এসি আর কমানো যাচ্ছে না। মানে এত স্পিড যে আমার যাওয়ার সময় জ্বর এসে গেছে, মানে আমি রীতিমতো ক্রসিং খেতে গেছি। তো এইভাবে বিকেলবেলা সবাই আর কি মুড়ি টুড়ি মেখেছিল, সব শসা পেঁয়াজ সব নিয়ে গেছিলো, চুড়ি দিয়ে কাটাকুটি করে সব মুড়ি টুড়ি খেলাম সেদিন সন্ধ্যাবেলাটা। আর রাত্রেবেলা তো খাবার নিয়ে গেছিলাম। পরের দিন যেহেতু আমাদের 2 রাত ট্রেনে ছিল, পরের দিন সকালবেলা তারপর আমরা জম্মু স্টেশনে নামলাম। এইটা আমাদের সেকেন্ড বার জম্মু। ফার্স্টবার জম্মুতে এসেছিলাম 2020, 2023 এটা সেকেন্ড বার। তো জম্মু এমনি ভালোই, ঠান্ডা খুব একটা ছিল বলবো না। আমরা গেছিলাম হচ্ছে 20 অক্টোবর, আর ওখানে জম্মুতে যখন নামি তখন হচ্ছে 22 অক্টোবর। ঠান্ডা খুব একটা ছিল বলবো না, নর্মালি ছিল। এইগুলো হচ্ছে ওখানকারই ছোটো ছোটো দোকান, আপেল আখরোট এই সমস্ত পাওয়া যায়। তারপর তো আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। গাড়ি করে দেন আমরা যাব হচ্ছে কাটরা। এখন গাড়িতে উঠে পড়েছি, এরপর আমরা যাচ্ছি হচ্ছে কাটরা। অনেকটা রাস্তা, আর যেতে যেতে রাস্তার দুপাশে দারুণ সুন্দর ভিউ, পাহাড়, মানে বিশাল বড় বড় পাহাড়, আর মানে অনেক বড় বড় খাদ আর কি, মানে ওখান থেকে অনেক বড় বড় খাদ, মানে দেখলে রীতিমতো ভয় লাগে। আর রাস্তাঘাট সত্যি বলতে খুবই সুন্দর। ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডাও ছিল না খুব একটা, আর গরম তো একদমই ছিল না, তো খুব ভালো লাগছিল এরকম। তারপর বড় বড় এখানে রাস্তার মধ্যে অনেক সুন্দর টানেল পরে, টানেলের মধ্যে দিয়ে তো যেতে তারপর খুব খিদে পেয়ে গেছিলো। তখন মোটামুটি ওই 1টা-1:30 হয়তো বাজে। খুব খিদে পেয়ে গেছিলো, তো এখানে নেমে এই একটা ক্যাফের মতো ছিল, ক্যাফে ঠিক বলা যায় না, এখানে আর ক্যাফে কি সবই আর কি খাবারের রেস্টুরেন্টই হবে।
তো সেই রেস্টুরেন্টে বসে আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম আর কি আলুর পরোটা। আর দুর্ধর্ষ আলুর পরোটা ছিল। এমনি সকাল থেকে তেমন কিছু খাইনি, 1টা-2টো নাগাদ আলুর পরোটা দিয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে আবার গাড়িতে উঠে অনেকটা রাস্তা, মানে জম্মু স্টেশন থেকে কাটরা অবধি অনেকটা রাস্তা। তো তারপর আমরা কাটরা এসে পৌঁছাই। তো কাটরায় এখন সমস্ত সব লাগেজ টাগেজ নিয়ে আমরা হোটেলের মধ্যে ঢুকছি। আবার হোটেলের পাশে একটা সুন্দর প্যান্ডেল করেছিল। প্রথমে বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার, তারপর বুঝলাম যে ওখানকারই একজনের বিয়ে, তো যে কারণে আর কি প্যান্ডেল করা হয়েছে। তারপর তো মোটামুটি 3-3:30 বেজে গেছিলো আমাদের হোটেল আসতে আসতে। তারপর তো চেকিংয়ের সমস্যা থাকে, অনেক কিছু থাকে। তো হোটেলে চলে এসেছে, আমার বোন সোফায় বসে ওখানে পাগলামি করছে। আর আমাদের রুমের জানলা দিয়ে ভিউটা ছিল এরকম, যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বৈষ্ণোদেবীর পাহাড়। এই পাহাড়টাতেই আর কি চড়তে হয় মাকে দর্শন করার জন্য। আজকের জন্য ভিডিওটা থাকছে এইটুকুই।